হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। উৎপলকে দেখে খানিকটা অবাক হয়ে যায় সূর্য। বলে, কি রে জয়, তোর বন্ধুর চুলগুলো এত বড় বড়? হ্যাঁ দাদাই, আমি চুলগুলো বড় করে ফেলেছি, কেটে ফেলবো, ছোট করে ফেলবো, আমাকে এরকম কেমন যেন অকওয়ার্ড লাগছে। হ্যাঁ, তোমাকে দেখতে একদম মেয়েদের মতো ভাই, তুমি কিছু মনে করো না। সবসময় ক্যাপ পরে থাকো কেন? এই জন্য তোমাকে প্রথমে দেখে আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আমি জানতাম না তোমার চুলগুলো এত বড় হয়েছে। ওই যে মন ব্রত রাখি, যার কারণে চুল কাটা যায় না। তো তুমি যে এখন কথা বললে, এখন আমার ব্রত শেষ হয়ে গেছে, তার কারণে আমি চুলগুলো কেটে ফেলবো, আপনি একদম চিন্তা করবেন না। তবে দেখো, তুমি তো এই ঘরে জয়ের সঙ্গে থাকছো, এক কাজ করবে, আমার ভাই যেন কোনোভাবে আউট হাউসে না যায় উর্মির কাছে, সেটা দেখে রাখবে। কারণ একে নিয়ে কোনো বিশ্বাস নেই, লেখাপড়া তো ওর দ্বারা হবেই না, অন্যান্য কাজে খুব ব্যস্ত। ঠিক আছে দাদাই, আমি উৎপলের সঙ্গেই থাকবো, এই ঘর থেকে বেরিয়ে উর্মির কাছে যাব না, কথা দিলাম। তোমাকে আমি বিশ্বাস করি না। সূর্য চলে যায়। এরপরে জয় ঘরের দরজা লাগিয়ে নিজের বউয়ের সঙ্গে সারা রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা দীপার রয়েছে কলেজ। সূর্য বেরিয়ে গেছে, দীপা তার দুই মেয়ে সোনারূপাকে নিয়ে বেরিয়ে পড়ে। স্কুলে তাদেরকে দিয়ে একটা ট্যাক্সির অপেক্ষা করছে। সোনারূপা বলে, মা আমি জানি যে বাবা তোমাকে বলেছে তুমি থার্ড লিস্টের একদম শেষের সিরিয়ালে তোমার নাম এসেছে, তাই তুমি খুব কষ্ট পেয়েছো। তবে দেখো, আমাদের বাবা যেহেতু সব কিছুতে ফার্স্ট, আমাদের মাও ফার্স্ট হবে। তুমি লেখাপড়া করো মন দিয়ে, তুমি ভালো কিছু করতে পারবে মা। দেখ না, এই বাড়িতে ভিক্টর তিস্তা খুব দুঃখীভাবে রয়েছে, আমি কিছুই করে উঠতে পারছি না। পারবে, তুমি একটু মাথাটা খাটাও, সব কিছু হবে। তবে তুমি ওদের কষ্টের কথা চিন্তা করছো, তুমিও তো অনেক কষ্ট পাও মা, সেগুলো কি ভুলে গেলে? আর চিন্তা করো না, আমরা আছি তোমার পাশে। তুমি ভালো রেজাল্ট করে সবাইকে একদিন ঠিক চমকে দিতে পারবে, এমনকি বাবাকেও। সোনারূপাকে দীপা জড়িয়ে ধরে, বলে, এখন আমাকে তাড়াতাড়ি কলেজে পৌঁছাতে হবে, তা না হলে স্যারের বকুনি খেতে হবে। তোমরা ভেতরে যাও তাড়াতাড়ি, ওই তো একটা ট্যাক্সি এসেছে। সেটাতে বসে দীপা কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। স্যার ক্লাস নিতে শুরু করেছে। সূর্য সেই সময় ক্লাসে দেখে বলে, কি ব্যাপার, তুমি তো কালকে ক্লাসে ছিলে না? হ্যাঁ স্যার, তার জন্য সরি বলছি। কালকে যা যা আপনি পড়িয়েছেন সেগুলো আমি বাড়িতে প্র্যাকটিস করেছি, শুনে নিয়ে আপনি চাইলে আমাকে ধরতে পারেন এবং আমি উত্তর কিন্তু দেব। তখনই স্যার জিজ্ঞাসা করে, মানুষের দেহে কটি বডি পার্টস রয়েছে ইম্পর্টেন্ট? তখনই নানাভাবে ঋত্বিক ভুল উত্তর দেয় এবং সমস্ত সঠিক উত্তর সূর্য দিয়ে দেয় এবং সবগুলোর বিবরণ দেয়। এরপরে পরের চ্যাপ্টারে যখন ক্লাস করাতে যাবে, তখনই দীপান্বিতা চলে আসে। এসে বলে, স্যার আমি আসতে পারি না, তোমাকে আমি সাসপেন্ড করেছিলাম। তুমি এখানে কেন এসেছো দীপান্বিতা? তুমি ক্লাস করতে পারবে না, তোমাকে গতদিনে আমি ওয়ার্নিং দিয়ে ফেলেছি, তারপরেও কেন এসেছো এখানে? স্যার আমাকে একটা সুযোগ দিন, আমাকে আপনি চাইলে পরীক্ষা করে নিতে পারেন, আমাকে এরকম করে ফিরিয়ে দেবেন না, তাহলে আমি পাশ করতে পারবো না স্যার। কি হয়েছে, তুমি দাঁড়ালে কেন সূর্য? কারণ কেউ যদি কালকে ক্লাস করেনি এর জন্য ক্লাসে ঢুকতে না পারে, আমি কেন ক্লাস করব? আমিও তো কালকে আসিনি। ঠিক আছে, তোমরা দুজন বেরিয়ে যেতে চাও, চলে যাও এখান থেকে, আমি বাকিদের ক্লাস করাবো, তোমরা থাকলে সময় নষ্ট করছো। দেখুন স্যার, এই দীপান্বিতা সেনগুপ্ত এবং সূর্য দুজনে মিলে আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলে। আমার বাবা কিন্তু বোর্ডে কমপ্লেন করবে, এরকম করে আপনাদের কলেজে নানাভাবে আমরা কিন্তু ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছি, যেটা আমরা মেনে নেব না। তখনই সপ্তর্ষি স্যার চলে আসে। দেখুন না স্যার, আপনি দীপান্বিতাকে ক্ষমা করে দিন। দেখুন, ও কষ্ট করে পড়াশোনাটা করছে, ও আউট হাউসে মানুষের থাকে। কোন আউট হাউসে থাকো দীপা তুমি? আমাদের নয়, বাইরের একজনের। আপনি একদম চিন্তা করবেন না, সব কিছু ঠিক আছে। ওর ডাক্তারি পড়াটা স্বপ্ন, ওকে একটা সুযোগ দিন স্যার, ও অনেক ট্যালেন্টেড একজন স্টুডেন্ট, ওকে এরকম করে ফিরিয়ে দেবেন না। দেখুন সপ্তর্ষি স্যার, আপনি একজন টিচার হয়ে বলুন তো, কেউ যদি ক্লাসে ডিস্টার্ব করে, বাকি স্টুডেন্টদের ক্ষতি হয়, সেরকম স্টুডেন্টদের আপনি ভালোবাসবেন না? কিন্তু তাহলে আপনি আমাকে কেন সেটা কাজটা করতে বলছেন? এই জন্যই বলছি যে দীপান্বিতা খুব ব্রাইট স্টুডেন্ট, আর ওর ভবিষ্যতের কথা ভেবে আপনি একটু কনসিডার করুন। দীপান্বিতা তো আপনাকে সরি বলেছে। তখনই ঋত্বিক নানাভাবে বাধা দিতে শুরু করে, বলে, আমাদের সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে স্যার, ক্লাস কখন হবে? তুমি চুপ করো, দেখছো না এখানে দুজন টিচারের মধ্যে কথা হচ্ছে, তাহলে তুমি কেন এর মাঝখানে নাক গলাচ্ছ ঋত্বিক? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, এটা একটা ক্লাসরুম নয়, সার্কাস হয়ে গেছে, আমি এই ক্লাসে কখনো আর থাকবো না, আমি চলে যাচ্ছি, ক্লাস নেব না। দেব বলে, স্যার আপনি রাগ করবেন না, আমি ক্লাস করছি না, আপনি বাকিদের ক্লাস করান, এরকম করে কারো সমস্যার সম্মুখীন আমি হতে দিতে পারি না। এটা তোমার আগে ভাবা উচিত ছিল দীপা, তোমার জন্যই তো এগুলো হচ্ছে। ইরা চলে আসে, বলে, স্যার আমি আপনাকে একটা কথা বলি,
দীপান্বিতা নিজেকে ডাক্তার হিসেবে প্রমাণ করতে খুব মরিয়া, নতুন করে নতুনভাবে নিজেকে যাচাই বাছাই করছে। তাই বলি কি, আপনি ওর গত দিনের যে লেখাপড়াগুলো ক্লাসে করিয়েছেন সেগুলোর একটা টেস্ট নিন। ও যদি জিতে যায় তাহলে ওকে ক্লাসে থাকতে দেবেন, তা না হলে বের করে দেবেন। এসবের আমার কোনো কিছুর দরকার নেই। আমি চাই না এগুলো করতে, বুঝতে পেরেছেন? আমি চলে যাব। ঠিক আছে, আপনি না পারলে না হয় ঋত্বিকই প্রশ্ন করবে দীপাকে সকলের সামনে। কি দীপা, তুমি রাজি তো? কি চাইছেন কি আপনি? কি বলতে চাইছেন, যে আমি কিছুই পারি না? এরপরে ঋত্বিক প্রথম প্রশ্ন করে বসে। দীপা উত্তর খানিকটা দেরিতে দিলেও সঠিক উত্তর দেয়। এরপরে আরেকটা প্রশ্ন করতে শুরু করে। সূর্য টেনে নিয়ে গিয়ে দীপান্বিতাকে বলে যে দেখো, আমি চাইলে তোমাকে উত্তরগুলো বলে দিতে পারি, এমনকি হেল্প করতে পারি। তুমি কোনোভাবেই ঋত্বিককে জিততে দেবে না। কেন? আপনার ঋত্বিকের সঙ্গে শত্রুতা রয়েছে, তাই মাঝখান থেকে আমাকে সাহায্য করতে চাইছেন? না। তাহলে আমি তো আপনার কেউ হই না, আপনি আমাকে কেন পাশে থেকে সাহায্য করবেন? সেটাই তো। তোমার জন্য অন্যরকম ভাবনা চিন্তা আমাকে কেন করতে হবে? আমি তো তোমাকে চিনি না দীপান্বিতা। তুমি কে? হ্যাঁ, আমি 3rd মেরিট লিস্টের একদম শেষের স্টুডেন্ট, এটাই আমার পরিচয়। আর কি পরিচয় চান আপনি বলুন তো? সূর্যর আর বলার কোনো ভাষা থাকে না। দ্বিতীয় প্রশ্ন যখন করে তখনও দীপা সঠিক উত্তর দেয়। এরপরে তৃতীয় প্রশ্ন, সেটারও উত্তর দেয়। সপ্তর্ষি স্যার বলে দেখুন, দীপান্বিতা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারছে তো স্যার, ওকে একটা চান্স দিন। এরপরে চতুর্থ প্রশ্নে গিয়ে দীপা সমস্ত উত্তর দেয়, কিন্তু শেষের বেলা গিয়ে অল্প একটু আটকে যায়। তখনই স্যার বলে দেখলেন তো, পারবে না দীপান্বিতা উত্তর দিতে, এর সব কিছু ভুলে গেছে, ওর দ্বারা লেখাপড়া হবে না, এরপরে ওর উন্নতি হবে, তবে সেটা কি করে জানেন? লাস্ট থেকে একজনের আগে চলে আসবে, এতটুকুই। আমি বুঝতে পেরেছি দীপান্বিতার পড়াশোনার খুব আগ্রহ রয়েছে। ও বাড়িতে গিয়ে সারা রাত জেগে এগুলো চ্যাপ্টার পড়াশোনা করেছে, এমনকি আজকে যে ক্লাসে প্রশ্ন করা হবে সেটার প্রিপারেশন নিয়েছে, তাই আমি খুব খুশি। দীপান্বিতাকে একটা ফেয়ার আমি দিতে চাই, তার জন্য এই ক্লাসে থেকেও ক্লাস করতে পারে। আমি কখনোই ওকে এই ক্লাস থেকে তাড়িয়ে দেব না। তবে আজকে সবাই তোমরা নিজেদের মতো প্র্যাকটিস করো। এখন নতুন করে হাতে কলমে শেখানো হবে বাস্তব চিত্র, তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যাও, আমি আসছি সেখানে। এই বলে স্যার চলে যায়। সপ্তর্ষি বেরিয়ে যায়। সূর্য এবং বাকিরা যখন চলে যায় তখন দীপাই ডাকে, বলে কি ব্যাপার? আমি বেশ জানতাম তুমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো, আর সেটা হলো ডাক্তার সূর্য সেনগুপ্তর থেকে আমাকে দূরে করা, তাই তো? চেষ্টা করে দেখো, পারবে না। আমরা দুজনে আবারও এক হব। আমি ডাক্তারি পড়াশোনা করবই, আমাকে কেউ পিছনে ফেলে দিতে পারবে না। আর তুমি তো একদমই নও, কারণ আমি নতুন করে সূর্য সেনগুপ্তকে চিনছি, আর উনিও আমাকে। নতুন করে আবিষ্কার করছি নিজের প্রতিভাগুলোকে, যেখানে তুমি আমাকে বাধা দিতে পারবে না এরা। এই বলে দীপা এগিয়ে যায়। এরা ভাবে যে তোমাদের আমি এক হতে দেবো না, তুমি শুধু দেখতে থাকো না কি হয়। এরই মধ্যে বডি হিউম্যান পার্টস নিয়ে বাস্তবে প্র্যাকটিক্যাল করানো হবে। সেখানে একটা বডিকে আনা হয়, সবাইকে ডাকা হয়, এমনকি সেই বডিটা দেখে দীপা সেখানে ক্লাস করা তো দূরের কথা, মাথা ঘুরে পড়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। তখনই সূর্য তাকে ধরে ফেলে। এরপরে সে নিজ দায়িত্বে নিজের বাড়িতে নিয়ে যায়। দীপান্বিতা শুনেছে বাড়িঘর নেই, সে এতিম মানুষের বাড়িতে থাকে, তাই নিজের বাড়িতে এনেছে। দীপাকে দেখে সোনারূপার নানাভাবে মা কি হয়েছে তোমার চিৎকার করে উঠলে সূর্য অবাক হয়ে যায়। ভাবতে লাগে এই মহিলাকে কেন মা বলে রাখছে ওরা। এটা ধামাচাপা দেওয়ার জন্য নানাভাবে এবার পরিকল্পনা করবে দীপা। এদিকে তিস্তার যেহেতু কষ্ট হয়, তাই ভিক্টর বাড়ির রাঁধুনি সেজে চলে এসেছে। বুড়ো দাড়ি লাগিয়ে এসেই তিস্তা যখন জিজ্ঞাসা করে আপনি কে, তখনই তিস্তাকে ধরে নাচ গান করতে শুরু করে। সেটা থেমে গেলে তিস্তা প্রচণ্ড রেগে যায়, বলে আপনার সাহস তো কম নয়, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন, এত বড় স্পর্ধা কে দিয়েছে? দেখ দাদা ভাই, ওই লোকটাকে বাড়ি থেকে তাড়িয়ে দে। আরে উনি তো হচ্ছেন শেফ, উনি রান্না করবেন, আমাদের সবার মন জয় করবে রান্না করে খেয়ে দে। তবে উনি থাকবে কোথায়? গেস্ট হাউসে তো বৌদিদি রয়েছে, এখন কোনোখানে কোনো জায়গা ফাঁকা নেই, তোর ঘরে থাকবে। দেখ, এটা যদি জোকস হয়ে থাকে আমার কিন্তু মোটেও ভালো লাগলো না। এই জোকসটা আমি শুনতে পাচ্ছি না, তাই বলছি যে ওই লোকটাকে তারা এখান থেকে। আপনারা আমার রান্না খেয়ে খুশি, আর আমি আপনার বোনকে পেয়ে খুশি। এটা শুনে তিস্তা তাকে নানাভাবে পিছনে ছুটতে ছুটতে একটা সময় গিয়ে দাড়িটা খুলে পড়ে। তখনই দেখতে পারে সেটা অন্য কেউ নয়, ভিক্টর। ভিক্টর তিস্তাকে নিজের কোলে বসিয়ে রোম্যান্স করতে শুরু করে। তখনই উর্মি এবং জয় বলে এটা নিজেদের রুম নয়, রুমে গিয়ে রোম্যান্স করো, আমরাও চলে যাচ্ছি। এই সব কিছু বৌদি দিদি জানতে পারে, এগুলো দিদিরই প্ল্যান। আমরা সবাই মিলে বাড়িতে একসঙ্গে থাকবো, ছদ্মবেশে থাকি না কেন, একে অপরের পাশে থাকবো। সেটা করতে গেলে আমাদের একটু তো কষ্ট করতেই হবে। আর ভিক্টর তো এমনিই আসতে পারে, দাদা তো ওকে চেনে না, তাতে কি হয়েছে? তারপরেও আমি থাকবো উৎপলকে নিয়ে, আবার তুই একজন বয়ফ্রেন্ড আনি বাড়িতে থাকবি, এগুলো কেমন হয়ে যাবে না? সূর্য সন্দেহ করবে, তাই নানাভাবে রাঁধুনি সাজিয়ে বৌদিদি ওকে আসতে বলেছে।
যতটা পারবি স্বামীর সঙ্গে সময় কাটাতে, সেটাই অনেক নয়? কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপা কলেজে প্র্যাকটিস করতে গিয়ে জ্ঞান হারালো। সূর্য ধরে সেনগুপ্ত বাড়িতে আনলো। আজকে সূর্য যেভাবে দীপাকে নিজের বাড়িতে এনে মানবিকতার প্রমাণ দিয়েছে, সেটাতে দীপা খুশি। তবে দীপাকে সবসময় ভালো করে লেখাপড়া করতে বলে এবং দীপাকে কংগ্রাচুলেশন বলেছিল। দীপা কোনোভাবেই রাজি হয়নি। বলে যে, কেন, আমি ঋত্বিককে হারিয়েছি তার জন্য? তুমি অন্য রকম একটা ক্রিটিক্যাল মেয়ে, তোমাকে বোঝা সত্যিই খুব দায় দীপা মিতা, কারণ আমি তোমাকে কংগ্রাচুলেশন করলাম, সেটাও তুমি রাখতে পারলে না ধরে। ঠিক আছে, তাহলে আমি যাই। দীপা সূর্যর কাছাকাছি যাচ্ছে, এমনকি সূর্যও বুঝতে পারছে যে দীপান্বিতা অনেক ভালো একজন মনের মানুষ, কিন্তু তার যেহেতু অভাবের তাড়না, কষ্ট, তাই নিজের বাড়িতে এনেছে। কিন্তু সেখানে এনেও নানাভাবে সোনার উপর কারণে দীপা এবার ফেসে যেতে চলেছে। সেখান থেকে লাবণ্য প্রবীরকেই তাকে উদ্ধার করতে হবে। দীপা মেডিকেল কলেজে নিজে প্র্যাকটিস করতে গিয়ে এরকম অসুস্থ হবে কেউ ভাবতে পারেনি। দীপার এগুলোর সঙ্গে কখনোই অভ্যস্ত নয়। হঠাৎ করে এইসব দেখলে কেউ না কেউ অসুস্থ হতেই পারে। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।